হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ট্রেড বাংলাদেশ। শুরুতেই বলে নিচ্ছি, শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারো কথায় প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করবেন না। আমি যেসব অ্যানালাইসিস প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি সেগুলোর উপর আপনি আস্থা রাখবেন না। আপনার কাছে যদি ভালো লাগে আপনি নিজে অ্যানালাইসিস করবেন। আপনার অ্যানালাইসিসের রেজাল্ট যদি পজিটিভ হয় তখনই বিনিয়োগ করবেন। আমি শুধু একটি ধারণা দিব, সেটি সঠিক হতেও পারে, নাও হতে পারে। আজ আমরা একটি স্পেসিফিক আইটেমের উপর ভিডিও করছি, সেটি হলো কপারটেক লিমিটেড। শেয়ারটির টানা দরপতনের পর গত মাস থেকে সামান্য কিছুটা আপ ট্রেন্ডে ছিল, তারপর আবার ডাউন ট্রেন্ডে চলে যায়। সর্বশেষ এপ্রিলের 20 তারিখ থেকে শেয়ারটি আবার আপ ট্রেন্ড কনফার্ম করে বর্তমান যে অবস্থায় আছে তা থেকে ধরে নেওয়া যায় শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাইতে পারে এবং পূর্বের হায়ার হাই পর্যন্ত অথবা হায়ার হাই ক্রস করার সম্ভাবনা আছে। শুরুতে আমরা কিছু ইন্ডিকেটরের অবস্থা দেখে নিচ্ছি শেয়ারটি কেন ভালো হতে পারে। প্রথমে আমরা দিচ্ছি আরন। বর্তমানে আরন 71-এ আছে। আরনের অরেঞ্জ কালার যে রেখাটি আছে সেটি 71 পজিশনে আছে। 71 থেকে যদি উপরের দিকে মুভ করে তাহলে সম্ভাবনা আছে শেয়ারটির প্রাইস বাড়ার। এমএসসিডি এখনো ভালো পজিশনে আছে বলা যায়। সবচেয়ে সুন্দর পজিশনে আছে এমএ ক্রস। এমএ ক্রসের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে, বিগত কিছুদিন পার্কিং জোনে ছিল। পার্কিং জোনে থাকা অবস্থায় বুলিশ বিয়ারিশ প্রায় 4 বার ক্রসওভার হয়েছে। 4 বার ক্রসওভার হওয়ার পর ফাইনালি গত 27 তারিখে বুলিশ ক্রসওভার করেছে, সেটি অনেকটা স্ট্রং বলা যায়। এই বুলিশ ক্রসওভারের পর যদি ইলিয়ট ওয়েভে যায় তাহলে আমরা ধরে নিতে পারি 35 থেকে 44 পর্যন্ত ওয়েভ 1 কমপ্লিট করেছে এবং 44 থেকে 39 পর্যন্ত ওয়েভ 2 কমপ্লিট করেছে। এখন ওয়েভ 3 কমপ্লিট করলে ওয়েভ 3 কমপ্লিট করার সম্ভাবনা আছে এবং সেটি ওয়েভ 1 থেকে
বড় হবে। সেক্ষেত্রে ওয়েভ 1 থেকে যদি আমরা বড় হিসাব করি তাহলে 39 থেকে 47 পর্যন্ত ধরে নিতে পারি। সরি, নেট স্পিড অনেক কম। আমি আরো ইন্ডিকেটর ইউজ করার চেষ্টা করেছি, কিন্তু নেট স্পিডের জন্য আসছে না। যাই হোক, আমি যতটুকু দেখেছি সেটি আপট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা আছে এবং সেটি যতটুকু সম্ভব খুব অল্প সময় করতে পারে। সর্বশেষ আমি যেটি বলতে চাই, যদি এই শেয়ারটি সোমবার প্রাইস আপ থাকে তাহলে ধরে নিতে পারেন এটি ভালো একটা গ্যাপ দিতে পারে, আর সেই গ্যাপের পরিমাণটা প্রাথমিক পর্যায়ে ধরে নিতে পারেন 46 থেকে 47 পর্যন্ত যেতে পারে। তারপর আরেকটা কারেকশন আসবে, কারেকশনের পর যদি উঠে দাঁড়াতে পারে তাহলে পূর্বের হায়ার হাই ক্রস করবে। আমি যতগুলো ইন্ডিকেটর ইউজ করেছি প্রায় সবগুলোই পজিটিভ আসছে। আশা করা যায় সোমবার থেকে প্রাইস আপ হতে পারে। অবশ্যই এন্ট্রি দেওয়ার আগে খেয়াল রাখতে হবে প্রাইস বাড়ার পর শেয়ারটি প্রাইস ধরে রাখতে পারছে কিনা। যদি প্রাইস ধরে রাখতে পারে এবং সেটি টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1:30-এর পর যদি প্রাইস ধরে রাখতে পারে তখন এন্ট্রি দিবেন। যদি 1:30-এর পর প্রাইস ধরে রাখতে পারে না পারে সেক্ষেত্রে অবশ্যই এন্ট্রি দিবেন না। যেমন আমি গত ভিডিওতে ইন্স্যুরেন্স নিয়ে কিছু আলোচনা করেছিলাম। ইন্স্যুরেন্সের ব্যাপারে বলেছিলাম যদি প্রাইস ধরে রাখতে পারে তাহলে এন্ট্রি দেবেন, আর প্রাইস ধরে রাখতে না পারলে এন্ট্রি দিবেন না। তো যে কয়টা ইন্স্যুরেন্সের কথা আমি বলেছিলাম প্রত্যেকটা ইন্স্যুরেন্স একসময় প্রাইস বেড়েছিল। গত বৃহস্পতিবারে প্রত্যেকটা ইন্স্যুরেন্সেরই প্রাইস কিছুটা বেড়েছিল, কিন্তু সর্বশেষ দেখা গেল যে 1:30-এর পর প্রাইস ধরে রাখতে পারেনি
এবং সেক্ষেত্রেও আমি বলেছিলাম যদি একটা 30-এর পর প্রাইস ধরে রাখতে পারে তাহলে অবশ্যই এন্ট্রি দিবেন, আর যদি প্রাইস ধরে রাখতে না পারে এন্ট্রি দিবেন না। তো আপনাকে অবশ্যই খুব কেয়ারফুলি এন্ট্রি দিতে হবে। প্রায় সময় দেখা যায় যে আমরা যখন এন্ট্রি দিই, বিশেষ করে সকালবেলা এন্ট্রি দিলে বিকালবেলায় আমাদের পোর্টফোলিও মাইনাস হয়। সেটির মূল কারণ হলো আমরা আর্লি এন্ট্রি দিয়ে থাকি এবং সাধারণত সকালবেলায় প্রাইস আপ থাকে, সেই আপ থাকা প্রাইসটা বিকালবেলায় ধরে রাখতে পারে না। প্রাইস যদি ধরে রাখতে না পারে, ভলিউম যদি সঠিক না হয়, সেক্ষেত্রে পজিটিভ সিগন্যালটা নেগেটিভ হয়ে যেতে পারে। আর আমাদের মার্কেটে পজিটিভ সিগন্যাল যতটুক না কাজ করে, তার চেয়ে বেশি কাজ করে নেগেটিভ সিগন্যাল। তো নেগেটিভ কোনো সিগন্যালে অবশ্যই এন্ট্রি দিবেন না। এন্ট্রি দিলে আপনাকে অবশ্যই সাফার করতে হবে। সেটি কতদিন সাফার করতে হবে সে বিষয়ে নতুন করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন বিভিন্ন সময়ে বুল এন্ট্রি দিয়ে বিভিন্ন স্টকে আটকে আছেন। তো এখন থেকে সবাই চেষ্টা করবেন আপনার এন্ট্রি যাতে ভুল না হয়। হ্যাঁ, আপনি দেখা গেল যে সকালবেলায় 1 টাকা কমে দিতে পারতেন, বিকালবেলায় 1 টাকা বেশিতে দিলেন। 1 টাকা বেশিতে এন্ট্রি দেওয়ার পরও আপনি প্রফিট নিতে পারবেন যদি আপনার সিগন্যালটা ওকে থাকে। আর যদি বেলায় 1 টাকা কমে এন্ট্রি দেন, বিকালবেলায় আপনার 2 টাকা লস হইতে পারে এবং সেই লসটা আপনার ম্যাচিউর টাইমে হয়তো 10% বা 15%ও হয়ে যেতে পারে। একবার নেগেটিভ সিগন্যাল আসলে সেটি রিকভার করতে অনেক সময় লাগে। কাজেই আপনি এন্ট্রি দেওয়ার আগে চিন্তা করে নেবেন। আর শেয়ারের এন্ট্রি দেওয়ার ব্যাপারে অবশ্যই তাড়াহুড়া করবেন না, সময় নিন, অ্যানালাইসিস করুন, দেখুন কি অবস্থা আছে, সর্বশেষ কি পর্যায়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় শেষের দিকে তেমন একটা যদি কোনো স্টকের প্রাইস ভালো মুভমেন্টে থাকে, শেষের দিকে তেমন একটা স্টক পাওয়া যায় না। আপনি ধরে নেন না আপনার ভাগ্যে যতটুকু আছে আপনি ততটুকু এন্ট্রি দিতে পারছেন, কিন্তু তাড়াহুড়া করে লস করার চেয়ে অল্প সংখ্যক এন্ট্রি দেওয়া অনেক ভালো। আর শর্ট টার্মের জন্য আপনার যে শেয়ারগুলো এন্ট্রি দিবেন সেগুলো অবশ্যই আমার আগের ভিডিওতে দেওয়া ইনভেস্টমেন্ট মডেল যা আছে 20%, সেই 20%-এর ভিতরে এন্ট্রি দিবেন, অতিরিক্ত এন্ট্রি দেওয়ার দরকার নেই। আপনি যদি 20%-কে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন তাহলে 100% ক্যাশ ইউজ করে আপনি যা পাবেন 20% দিয়ে তার চেয়ে বেশি পাবেন, এবং বাকি যে ক্যাশগুলো থাকবে বিভিন্ন পর্যায়ে আপনি ইনভেস্ট করে রাখবেন, সেগুলো ইয়ারলি একটি ভালো রিটার্ন পাবেন। শেষ করতে হচ্ছে, আমার নেটের সমস্যার জন্য আমি বাকি ইন্ডিকেটরগুলো দেখাতে পারছি না। সাথে থাকবেন, চেষ্টা করব নিয়মিত কিছু আপডেট দিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি উৎসাহিত করেন তাহলে আমি হয়তো বর্তমানে যতটুকু কাজ করছি তার চেয়ে আমার কাজের গতি বেড়ে যেতে পারে। ধন্যবাদ সাথে থাকার জন্য। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং যদি সম্ভব হয়, হাতে যদি সময় থাকে, তাহলে ট্রেড চলাকালীন কিছু ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব।
যেগুলো বেশিরভাগ সম্ভাবনা থাকবে শিওর শর্ট হওয়ার, সেটার জন্য যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন হয় এবং অনেকটা কেয়ারফুলি করতে হয়। ট্রেড চলাকালীন একটা স্টক সিলেকশন করা, কারণ প্রায় 400 স্টক থেকে একটা স্টক বের করে আনা অনেকটাই কঠিন বলা যায়। তারপর আমি চেষ্টা করব যাতে আপনাদের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ।